বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে। কিন্তু যে ব্যক্তিটা চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। যদি রাখেন তাহলে চাঁদাবাজদের যে পরিণতি হয়েছে আপনাদেরও ইনশাল্লাহ সেই পরিণতি হবে। এবং আপনারা জানেন যে রমজান মাস আমরা লেবু, তারপরে বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করি। মার্কেটে অনেক বেশি সবকিছু পণ্য দ্রব্যের দাম বেশি, যেটা হলো মানুষের নাগালের বাহিরে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, নাগালের মধ্যে পণ্য দ্রব্যের দামগুলো নিয়ে আসুন, মানুষকে মুক্তি দিন, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করুন। এবং যারা শ্রমিক রয়েছে তাদের আপনারা পাশে দাঁড়ান। শ্রমিকদের পাশে যদি না দাঁড়ান, এই শ্রমিক মানুষগুলো কোথায় যাবে? এই জন্য ইনফরমাল সেক্টরে যারা শ্রমিক রয়েছে, রিক্সাওয়ালা যারা ঢাকা রয়েছে, তাদেরকে লাইসেন্সের আওতায় নেন। তাদের থেকে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, লাইসেন্স পারমিটের নামে কোনো থানা যাতে চাঁদাবাজি না করতে পারে, সেগুলো আপনারা নিশ্চিত করেন। তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো।